আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছেন যে এই দেয়ালটার কী অবস্থা। এটা আমাদের বাথরুমের সাথে দেয়াল, এই কারণে এটাতে ড্যাম পড়ে গেছে। আর এরকমভাবে নতুন কালার করা দেয়ালটাই এভাবে পিল অফ করতেছে রঙগুলি। জায়গায় জায়গায় দেখেন কীভাবে রঙগুলো উঠে যাচ্ছে অনেকখানি, এই যে গর্ত গর্ত হয়ে গেছে। প্রথমেই বলে নেই, আমি কোনো প্রফেশনাল না। সো যা করেছি, যা শিখেছি সব ইউটিউব ভিডিও দেখে শিখেছি। আমি ইউটিউবে দেখলাম যে 3-4টা লেয়ার দিলে নাকি ড্যাম্প ওয়ালটা ভালো থাকে। এখন আমি সেই অনুযায়ী 1.5 কেজির মতো ওয়ালপুট্টি কিনে নিয়েছি। ভিডিওতে বললো যে ক্লিন ওয়াটার দিয়ে, খাওয়ার যে পানি সেই পানি দিয়ে মিক্স করে নিতে হয় এটাকে, আর আধা ঘন্টা 1 ঘন্টার মতো এটাকে রেস্টে থাকতে দিতে হয়। সো আমি সেই অনুযায়ী মিক্স করে নিচ্ছি। আমি একটু ঠিক করে মিক্স করে নিলাম যাতে হচ্ছে লেয়ারগুলি মোটা মোটা হয়, যেভাবে ইউটিউবে বললো আর কি। আমার কাছে এগুলি অ্যাপ্লাই করার কোনো টুল নেই, তাই আমি হাত দিয়েই এটা অ্যাপ্লাই করছি। লাগিয়ে নিচ্ছি ওই ড্যাম্প জায়গাগুলির মধ্যে আগে। পুরো জায়গাটাতে প্রথম লেয়ারটা লাগানোর পর আমি এটাকে শুকানোর জন্য রেখে দিয়েছি। ইউটিউব ভিডিওতে আমি যেটা দেখলাম বললো যে 4 থেকে 6 ঘন্টা এটাকে শুকাতে দিতে হবে, তবে মধ্যে মধ্যে পানি স্প্রে করতে হবে। এটা প্রথম লেয়ার শুকানোর পরের ভিডিও। দেখছেন যে তাও হালকা হালকা ইয়েলো ইয়েলো হয়ে আছে, ওই ড্যামগুলো দেখা যাচ্ছে। সো আরও 2-3টা লেয়ার দিতে হবে। একটা কথা যেটা আমাকে ইউটিউব ভিডিওগুলো বুঝালো সেটা হচ্ছে যে প্রত্যেকটা লেয়ার দেওয়ার পরে এটাকে স্যান্ড ডাউন করে নিতে হবে, শিরিষ কাগজ দিয়ে ঘষে সুন্দর মতো স্মুথ করে নিতে হবে, তাহলে পরের লেয়ারটা অনেক সুন্দরভাবে বসবে। এই বাবলসের মতো যেগুলি দেখছেন এগুলি থাকবে না, তাহলে সুন্দর মতো স্যান্ড ডাউন করে নিতে হবে। আমি শিরিষ পেপার কিনে নিয়ে এসেছি আর তারপর স্যান্ড ডাউন করছি। তবে এটা কিন্তু দ্বিতীয় লেয়ার লাগানোর পরের ভিডিও। আমার এর আগের যে স্যান্ড ডাউন করেছি ওইটার ভিডিওটা আমার কাছে নেই, আমি ভিডিও করতে ভুলে গেছি। ওইটাও স্যান্ড ডাউন করে নিয়েছি, ঘষে নিয়েছি শিরিষ কাগজ দিয়ে সুন্দরভাবে স্মুথ করে। তারপর দ্বিতীয় লেয়ারটা লাগিয়েছিলাম আগের রাতে। এটা পরের দিন সকালের ভিডিও, যখন আমি স্যান্ড ডাউন করে নিচ্ছি, তৃতীয় লেয়ার দেওয়ার জন্য রেডি করছিলাম দেয়ালটা। এটা তৃতীয় লেয়ার দেওয়ার পরের ভিডিও, শুকানোর পরের। যেহেতু এটা আমার আলমারির পিছনে থাকবে তাই আমি আর এটার উপরে রং করার বদল করিনি, আর যেহেতু সাদা রঙই, সো এটাতে সমস্যা হবে না। আপনারা যদি ফিনিশ লুক চান আপনারা পেন্ট করে নিতে পারেন আপনাদের পছন্দের কালার অনুযায়ী। থ্যাংক ইউ।